সরকারি দলের সংসদীয় সভা চলছে। সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্রাট, এর আগে আপনি জানিয়েছিলেন যে দুই দলের সভা চলছে সেখানে, সরকার দলীয় এবং জামাতের সভাও সেখানে চলছে। নিশ্চয়ই বিস্তারিত জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে এখন পর্যন্ত? দলের জাতীয় সংসদ কমিটির যে বৈঠক, সে বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে সরকার দলের যারা নেতৃবৃন্দ আছেন, সংসদ সদস্যবৃন্দ, তারা বাইরে বের হন এবং বাইরে বের হয়ে গণমাধ্যম কর্মীদের যে জিজ্ঞাসা, স্বাভাবিকভাবে সেই জিজ্ঞাসাটার উত্তর দেন যে আসলে মূল প্রশ্ন ছিল যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশনটা হবে সেই অধিবেশনের সভাপতিত্ব কে করবেন এবং একই সাথে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। সে বিষয়টি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত যেটি, সেটি সংসদ নেতা হিসেবে তারেক রহমান নেবেন এবং সেটি আগামীকাল অর্থাৎ অধিবেশন যে বসবে সকাল 11টার থেকে, সেই অধিবেশনের সময় আসলে চূড়ান্তভাবে জানানো হবে। এর আগে অবশ্য আমরা বিরোধী দলের যে সংসদীয় কমিটির বৈঠক যেটি হয়েছে সেখানে আমরা দেখেছি যে জামায়াতের যে নেতৃবৃন্দ কিংবা জামায়াতের যে সংসদ সদস্যরা এখানে উপস্থিত হয়েছিলেন, তারাও বাইরে এসেছিলেন এবং তাদের সাথে আলাদা আলাদা করে কথা বলেছি। দলের সেক্রেটারি জেনারেল, জামায়াতের নায়েবে আমির তাহের সাহেব, তার সাথেও কথা হয়েছে এবং একইভাবে আমরা বিরোধী দলীয় যে চিফ হুইপ সেই নাহিদ ইসলামের সাথেও আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে সামগ্রিকভাবে একটি সিদ্ধান্ত তারা নিয়েছেন, কিন্তু তারা খোলাসা করতে চাননি যে আসলে সিদ্ধান্তটা কী নিয়েছেন। তবে একটি প্রশ্ন ছিল গণমাধ্যমের পক্ষ থেকে যে সরকারের দলের পক্ষ থেকে যেহেতু তাদেরকে ডেপুটি স্পিকারের পদটা দেওয়ার প্রস্তাবনা চাওয়া হয়েছিল, সে প্রস্তাবনা তারা দেবেন কিনা কিংবা তারা সেই প্রস্তাবনাটা বাদ দিয়ে দিয়েছেন কিনা সে বিষয়ে তারা কিছুটা কূটনৈতিক উত্তরই দিয়েছে। তারা বলেছেন যে একটা সিদ্ধান্ত তারাও নিয়েছেন, তবে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন কিভাবে হবে এবং সেই সিদ্ধান্ত সম্পর্কে যে ধারণা দেয়া সেটি তারা দিতে চাননি। সেটি তারা বলেছেন যে আগামীকাল যখন সংসদ অধিবেশন হবে সেই অধিবেশনেই তারা চূড়ান্তভাবে সেই সিদ্ধান্তগুলো খোলাসা করবেন। তো সামগ্রিকভাবে যদি বলি যে আসলে পরিস্থিতি আজকে যেটুকু দেখলাম যে দুইটি পক্ষ অর্থাৎ সরকার দলের সংসদীয় কমিটির যে বৈঠক সেটিও যেমন হয়েছে, সেখান থেকেও কিছু সিদ্ধান্ত এসেছেন, কিন্তু সেই সিদ্ধান্তগুলো এখনও খোলাসা করা হয়নি। কিছুক্ষণ পর এখানে চিফ হুইপের পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে, সেই ব্রিফিংয়ে হয়তো বা কিছুটা ধারণা পেলেও পেতে পারে, কিন্তু দলগত যে সিদ্ধান্ত কিংবা সংসদ সদস্য যারা এখানে উপস্থিত ছিলেন সিনিয়র নেতৃবৃন্দ, তারা অন্তত কোনো কিছু খোলাসা করেননি। সেটি জামায়াতের পক্ষ থেকেও যেমন করা হয়নি, ঠিক একইভাবে আমরা দেখেছি যে সরকার দলের পক্ষ থেকেও কোনো ধরনের বার্তা এখন পর্যন্ত এখানে নিশ্চিতভাবে কিছু বলানো হয়নি। তবে তারা বলছেন যে আগামীকাল সকালে যখন বৈঠকটি শুরু হবে অর্থাৎ সংসদীয় অধিবেশন যখন শুরু হবে তখনই চূড়ান্ত সিদ্ধান্ত করা হবে।